নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজে কারখানায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই ঘটনায় 4 জন মহিলা জানে শেষ হয়ে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গ এগরা থেকে আমডাঙ্গা থেকে ভূপতিনগর থেকে শুরু করে বজবজ পর্যন্ত এই ধরনের বিস্ফোরণের ধারাবাহিকতায় ভুগছে। আর কত প্রাণ শেষ হবে? সরকার কি শেষ পর্যন্ত জেগে উঠলো? আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেছি। বঙ্গ বিজেপির পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী ও ক্ষতিপূরণ তুলে দিয়েছি। তাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা লড়াই করব। টিএমসির দুঃশাসনে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বোমা তৈরি কারখানা জমজমাট, অথচ সরকার নীরব দর্শক। বাংলার আরো ভালো প্রাপ্য। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। তো নন স্টপ এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম একটা, আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। প্রসঙ্গত, ব্যস্ত কল্যাণী শহরে সকালে বাজে কারখানায় বিস্ফোরণের ঘটনায় তাজ্জব হয়েছেন যেমন কল্যাণী বাসিন্দারা, তেমনি আতঙ্ক গ্রাস করে। একটাই প্রশ্ন, আবার কোথায় এমন ঘটনা ঘটবে? ঘটনায় মৃত্যু হয়েছে 4 জন মহিলা কর্মী। তারা সামান্য অর্থ উপার্জন করতে গিয়ে প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের কাছে কান্না ছাড়া আজ কিছুই নেই। নদিয়ার বেআইনি বাজে কারখানায় বিস্ফোরণ ঘটে যাওয়া 4 জনের দেহের এমন অবস্থা, প্রথমে বোঝা যায়নি এরা মহিলা নাকি পুরুষ। উদ্ধার হওয়ার পর কয়েক ঘন্টা পর বোঝা যায় এরা মহিলা। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলায় চলছিল বেআইনি বাজে কারখানা। বাড়ির ভেতরে পিছনে টিনের ছাউনি দিয়ে তৈরি কারখানা কিভাবে এতদিন চলছিল, সেটাই বড় প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কটূক্তি করলেও প্রশ্ন উঠছে, কাদের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এই বাজে কারখানা চলছিল? তাহলে কি সর্ষের মধ্যে ভূত? এর আগে 2023 সালে অন্য জেলায় 9 জনের মৃত্যু হয়েছিল। তারপর দত্তপুকুর 7 জনের মৃত্যু হয়। আর এবার 2025 সালে নদিয়ার কল্যাণী 20 নম্বর ওয়ার্ডের রথতলায় মৃত্যু হলো 4 মহিলা কর্মী। এদের নাম দুর্গা দাস, বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সানার। স্থানীয় বাসিন্দা পম্পা রজক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই এখানে বাজির কারখানা আছে, খোকনদার বাজির কারখানা, তাই সবাই কাজে যায়। সকাল 9টার সময়, কেউ 8টার সময় চলে যায় বাড়িতে রান্না বান্না করে। তারপর সবাই দুপুরবেলা বাড়িতে খেতে এসছে 1:30, এই 1:10-15 গিয়ে বসেছে। তারপরে এরকম ঘটনাটা কি ঘটলো কি বলবো, ওইখানে বললো, সবাই বলছে যে গ্যাস সিলিন্ডার ছিল, সিলিন্ডারই বাস্ট হয়েছে কিনা বলতে পারছি না। তা আমরা তো ভেতরে ঢুকিনি, তাই সবাই আমরা মায়েরা মিলে, ওখানে চাপা কল ছিল, ওই চাপা কল দিয়ে বালতি দিয়ে সবাই মিলে জল দিলাম। জল দেওয়ার পরে দেখছি সব গলে গলে বেরোচ্ছে। কতজন কাজ করছিলেন সেখানে? তাও 10-15 জন আজকে হবে। আজকে কম এসছে কাজে, নাহলে 30-35 জন কাজ করে। প্রত্যেকেই মহিলা? হ্যাঁ, মহিলা আছে আর একজন পুরুষ। সে উনি বাজি সাজি বাড়িতে সাপ্লাই করে। এই মহিলাদের মূলত কাজটা কি ছিল ওই বাড়িতে? কি কাজ করতেন তারা? বাজির মহিলারা যারা কাজ করতো তারা ওই বাজি ব্যান্ডিং করতো, বাদাইয়ের কাজটা। হ্যাঁ, বাদাইয়ের। এরকম একটা ঘটনা, একই পাড়ায় এতজনের একসঙ্গে একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন?
কি বলবো, আমরা চাই যে এই কারখানাগুলো বন্ধ হলেই ভালো। পুলিশ প্রশাসন বা তাদের তরফে কি এর আগে কোনো অভিযান করেছিল যে তোমরা এখন চালানো যাবে না, যেহেতু লোকালিটির মধ্যে, এরকম কি আগের থেকে ওদেরকে বারণ টারণ করেছিল? আমাদের এখানে তো স্যার অনেকগুলোই বাজির কারখানা আছে। তাও কটা হবে? হ্যাঁ, কতগুলো কারখানা হবে? তাও একটা দুটো তিনটে, এইভাবেই চলছে হ্যাঁ দিনের পর দিন। এরকম ভাবেই। মানে এই এর আগে কোথায় জানি দুর্ঘটনা এরকম হয়েছিল, তাই বন্ধ হয়ে গেছিল, তারপর আবার মানে এরা চালু করেছে। মৃতার আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে সকালে রান্নাবান্না করে কাজে গেল 2টা-2:30 সময়, এখান থেকে দেখতে পেলাম যে বোম বাস্ট করলো। দিয়ে তখন ভাবলাম যে ওই কারখানায় আগুন লেগেছে, তখনই জ্বালাম। আমার শাশুড়ি তখন প্রতিদিনই কি জান? প্রতিদিনই কাজে যায়, শুধু রবিবার বাদে। কি কাজটা কি করতেন মূলত? বাজির কারখানায় কাজ করতো। ওনার কি কাজ ছিল, মানে ওনাকে কি করতে হতো ওখানে? ওখানে ভরাই করতো, তারপরে ওটাকে বাধা হতো আর কি? হ্যাঁ ভরাই করতো, আর বাধার লোক থাকতো আলাদা। আপনার শাশুড়ি কি একাই আজকে এরকম না, ঘটনা? ওখানে 4-5 জন কাজ করে। তাদের কি অবস্থা? তাদের তো শুনছি একজন নাকি বেঁচে আছে, এখন সে বাঁচবে কিনা তার ঠিক নেই, 4-5 জন তো শেষ। কি বলবেন এরকম একটা ঘটনার পর একটা দুর্ঘটনা ঘটে গেল? এখন কি করবো, কিছু তো করার নেই। বাজি কারখানায় কি কোনো নিরাপত্তা ছিল না? না, কি চাইছেন এখন? কি চাইবো এর থেকে তো বড় না, আশপাশেও তো জনবসতিপূর্ণ এলাকা, বাসিঘরদর রয়েছে। এখন কি করে বলবো কি চাইবো। কার কারখানা ছিল ওটা? কারখানাটা কার ছিল? হচ্ছে খোকনের কারখানা। খোকন বিশ্বাস নেই? টাইটেলে জানি না, খোকন। কতদিন ধরে আপনার শাশুড়ি এখানে যেতেন কারখানায়? 10-12 বছর হবে। মৃতার স্বামী পলাশ সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কে মারা গেছে আপনার? হ্যাঁ, আমার ওয়াইফ ওয়াইফ মারা গেছে। বলছি এখানে যে কি মানে যে খোকন বর্মন এখানে মানে উনি কাজ করতেন? ওনার কারখানা কি শব্দবাজি বানাতো নাকি অন্য কিছু? ওই 5mm 3mm চকলেট রং মশলা। আচ্ছা, পুলিশ জানতো এখানে হতো যে? পুলিশ আসতো? হ্যাঁ, পুলিশ মাঝে প্রতি বছর আসতো পুজোর সময়। শুধু কি চকলেট বানাতো না অন্য কিছু বানাতো? চকলেট। কজন কাজ করতো এখানে? ওই 5-6 জন কাজ করতো। 5-6 জন। সবই কি পাড়ার? সবই আছে। আহত উজ্জ্বলা ভূঁইয়া কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি। বিকেলে জেলা অগ্নি নির্বাহক জানান এই কারখানার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, তবে কিভাবে এতদিন চলছিল এই কারখানা। সন্ধ্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের রানাঘাট জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে বাজি উদ্ধার হয়েছে বলে জানান। এদিকে শুক্রবারের পর শনিবারও থমথমে ছিল কল্যাণী 20 নম্বর ওয়ার্ডের রক্তলা এলাকা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।